দেখি আপা আপনার হাতটা একটু উড়ান। আপা এই জায়গায় কি 6 ইঞ্চি দিমু নাকি 7 ইঞ্চি দিমু? 6 থাক। আচ্ছা ঠিক আছে। আপা এই জায়গায় 36 দিয়ে দিতেছি। আচ্ছা আর লাম্বাটা আপা এই লম্বা 48 দিয়ে দিই। হ্যাঁ এটাই পারফেক্ট। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি বানায় রাখবো না, আপনি সময় মতো নিয়ে যান। ঠিক আছে, ভালো করে বানাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে আপা। আয় দাঁড়াও, অনেকক্ষণ যাবত খেয়াল করলাম তুমি মুখ গোমরা করে আছো। কি সমস্যা, কি হয়েছে? কি সমস্যা তুমি বোঝো না? আমি বুঝতে পারতেছি না বলে আমি তোমাকে আক্স করলাম, কি হয়েছে বলো আমাকে। আচ্ছা, ওই যে দর্জিটা তোমার যে বাজেভাবে টাচ করতেছিল, তুমি বুঝতে পারো নাই? হোয়াট? দর্জিটা আমাকে বাজেভাবে টাচ করলো আর সেটা আমি বুঝতে পারবো না? আচ্ছা আমাকে এটা বলো তো, তুমি কিভাবে বুঝতে পারলে? তুমি বুঝতে পারো নাই, তোমার বোঝার দরকার নেই। ছেলেদের খুব ভালো করে আমার চেনা আছে, ওরা সুযোগ পাইলে মেয়েদেরকে বাজে টাচ করবে, এটাই স্বাভাবিক। দর্জির কাছে আমি একটা কাজে গেলাম, দর্জি আমাকে বাজেভাবে টাচ করলে সেটা আমি বুঝতে পারলে তুমি বুঝতে পারলে? হায় রে পুরুষ মানুষ। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, আমাদের বিয়ের বয়স কত? তুমি বিয়ের কথা এখন জিজ্ঞাসা করতেছো কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে বলোই না। 4 বছর। এই 4 বছর আমি এখানে ছিলাম? না, এখানে ছিল না। এই 4 বছর মা কোথায় ছিল? হ্যাঁ, মাই তো এখানে ছিল। মা সবসময় এই দর্জির কাছ থেকে কাপড় সেলাই করে, আর মায়ে আমাকে বললো যে তুমি ওই দর্জির কাছে যাও, ওই দর্জি ভালো কাপড় সেলাই করে, তখন আমি আসছি। আচ্ছা এই দর্জি যদি কখনো খারাপ হতো, মা কখনো বলতো এই দর্জির কাছে আমাকে যেতে? কারণ আমি তার ছেলের বউ। দর্জি অবশ্যই ভালো, আর একটা দর্জি কখনো যদি ভালো না হতো, এই এলাকার কিন্তু কোনো মানুষ তার কাছে কখনো কাপড় সেলাই করতো না। শোনো তোমাকে বলি, এই দর্জি খারাপ হলে মা এখানে কখনোই আসতো না আর আমাকে পাঠাতো না। আর দর্জি খারাপ হলে এই এলাকার মানুষ যাইতো না আর ওনার দোকানটা বন্ধ হয়ে যেত। আর এই দর্জি যদি আমার দিকে খারাপভাবে তাকাতো সেটা আমি বুঝতে পারতাম। আর তোমার কি মনে হয় না সেটা আমি প্রতিবাদ করতাম না? আমি অবশ্যই প্রতিবাদ করতাম যে একটা লোক আমার দিকে বাজেভাবে তাকালো আর সেটা আমি বুঝতে পারবো না। তোমাকে আমি বলছি এই দর্জির কোনো সমস্যা নাই, সমস্যা হলে এর দোকানটা এই এলাকা থেকে অনেক আগে বন্ধ হয়ে যেত। দেখো এই দর্জিওয়ালার কোনো প্রবলেম নাই, প্রবলেম তোমার মধ্যে, কারণ তুমি মিন করতেছো যে এই দর্জি আমাকে বাজেভাবে টাচ করছে। আরে বাবা, এটা ওনার কাজ, ওনার দায়িত্বটা উনি পালন করতেছে, আর আমার দরকার ছিল যে ওনার কাছে একটা জামার মাপদার আমি দিছি, দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু না। একটা কথা বলো, তোমার অফিসে অনেক মেয়ে আছে, আছে না? হ্যাঁ আছে। ওই মেয়েগুলো তোমাকে রাতে কল করে? করে। অবশ্যই কিন্তু কাজের জন্য কল করে। আমি কিন্তু কখনো তোমাকে আক্স করি না যে এত রাতে ওই মেয়েগুলো কেন কল করলো। আমি কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে তোমার একটা কাজ। আমি কখনো এটা মিন করি না যে ওই মেয়েগুলো তোমাকে এত রাতে কেন কল করলো আমার হাজবেন্ডকে কি নাকি, কারণ এটা আমি বুঝি যে এটা কাজ, দর্জির এটা কাজ। প্লিজ নিজের মেন্টালিটি ঠিক করো, কাউকে কোনো কিছু বলার আগে 10 বার চিন্তা করো। তোমার যেমন অফিসে কাজ থাকে, এই দর্জিরও এটা কাজ। সো কাউকে কোনো কিছু বলার আগে 10টা বার চিন্তা করে বলবে। তোমাকে একটা কথা বলে, কোনো লোক যদি আমার দিকে বাজেভাবে তাকায় সেটার প্রতিবাদ আমি নিজে করতে পারি, তখন তোমাকেও আমার লাগবে না। ওকে, এবার বুঝতে পেরেছো মিস্টার? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর প্রত্যেকেই প্রত্যেকের কাজকে সম্মান করে, সব মানুষ তো আর খারাপ হয় না, তাই না? প্রত্যেক মানুষই তার কাজকে সম্মান করে এবং তার কাজকে সঠিকভাবে পালন করে। আর তাছাড়া ও যা করছিল সম্পূর্ণ ওর দায়িত্ব পালন করছিল এবং ওর কাজ করছিল। ঠিকই বলছো, আমি ভুল ছিলাম, আমি সরি। ঠিক আছে চলো, এমন কিন্তু আর করবে না।